দর্শক, বেগম জিয়ার গুলশানের বাসভবনের সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। ইমরুল, বিএনপি চেয়ারপারসন বিমানবন্দরের উদ্দেশ্যে কখন রওনা হবেন এবং আপনি এই উদ্দেশ্যে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কেমন দেখছেন? ফারজানা, ঠিক রাত আটটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন এবং ইতিমধ্যে তার এই সফরের যে যাবতীয় প্রস্তুতি এবং বিমান যাত্রার যে যাবতীয় প্রস্তুতি সেটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে তার ঢাকায় যে তার মেডিকেল বোর্ড ছিল সেই মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্য তার এই সফর সঙ্গী হচ্ছেন। তারা কিছুক্ষণের মধ্যে তার গুলশানের এই বাসায় আসবেন। ইতিমধ্যে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদুর হোসেন উনি এসে উপস্থিত হয়েছেন এবং মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যরা আসার পরে ওনার একটি ফাইনাল এখানে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তারপরে ডাক্তারদের তরফ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে, এবং সেটি জানানো হয়েছে যে সন্ধ্যা 7টায় একটি চিকিৎসকদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে তার সর্বশেষ স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে। এছাড়া দলের নেতাকর্মীরা ইতিমধ্যে এখানে তার বাড়ির সামনে হাজির হয়েছেন, যদিও দলের পক্ষ থেকে গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকেও তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যে বিএনপি চেয়ারপারসনের এই বিমানবন্দর অভিমুখে যে রাস্তাটি ব্যবহার করবেন সেখানে যাতে নেতাকর্মীরা সেভাবে ভিড় না করেন। তারপর আমরা যতটুকু এখানে নেতাকর্মীরা অল্প সংখ্যক উপস্থিত হয়েছেন, তবে রাস্তায় যে গুলশান 2 এবং কাকলী হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে যাবে এবং সেখানেও আমরা ইতিমধ্যে দেখেছি যে নেতাকর্মীরা সেখানে হাজির হয়েছেন। তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র কয়েকজন নেতাও আসলে তাদের দলীয় নেত্রীকে বিদায় জানানোর জন্য এই গুলশানের বাসায় আসার কথা রয়েছে। সব মিলিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে লন্ডন সফরের একটি দীর্ঘ সফর, যেটি আপাতত শোনা যাচ্ছে যে অন্তত 2 মাস উনি এই চিকিৎসার জন্য দেশের বাইরে থাকবেন। যদিও সেখান থেকে তার লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে। যদি লন্ডনে পরিপূর্ণ চিকিৎসাটি হয়ে যায় তা সেখান থেকে উনি দেশে ফিরবেন। ফেরার পথে অবশ্য উমরা পালন করার কথা রয়েছে। প্রাথমিকভাবে উনি আজকে রাতে রওনা দিয়ে কালকে সরাসরি লন্ডনে হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে উনি সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হবে এবং সেখানকার একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার এই চিকিৎসা তত্ত্বাবধানের জন্য, এবং সেটি সার্বিক সমন্বয় করছেন তার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। সেখানকার ডাক্তাররা আসলে সিদ্ধান্ত নেবেন যে তার পরবর্তী চিকিৎসার ধাপগুলো কি হবে, এবং তারাই আসলে সিদ্ধান্ত নেবেন যে লন্ডনের চিকিৎসাটি পরিপূর্ণ হচ্ছে কিনা। না হলে সেই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে তাকে নিয়ে যাওয়া হবে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, এবং সব কিছু মিলিয়ে আসলে 2 মাস বা তার অধিক সময় পর্যন্ত তিনি এই চিকিৎসার সংক্রান্ত কাজে হয়তো বিদেশে থাকতে পারেন। আর একটি আবেগঘন পরিবেশ হয়তো আগামীকাল সকালে তৈরি হবে যখন বিএনপি চেয়ারপারসন সাথে তার ছেলে এবং পুত্রবধূ নাতিনদের সাথে দেখা হবে, যে বহুদিন পরে আসলে এই একটি পারিবারিক মিলন মেলা সেখানে হবে। সর্বশেষ 2017 সালের জুলাই মাসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সে সময় অবশ্য তিনি চোখ এবং হাঁটুর চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন। সেখানে দলের ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান রয়েছেন তখনকার সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথেও তার দেখা হয়েছিল, এবং এবারও দেখা হবে। শুধু মা ছেলের এই দেখাই নয়, যেহেতু দলের শীর্ষ 2 জন নেতার দেখা হবে এবং ধারণা করা হচ্ছে যে, এবং দলের নেতারাও যেটি ধারণা করছেন যে দলের সাংগঠনিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে। আগামী দিনের যে বিএনপির যে রাজনৈতিক পরিকল্পনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সব মিলিয়ে সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা বটেই, রাজনৈতিক সচেতন সবাই আসলে তাকিয়ে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই লন্ডন সফরের দিকে। তো সব মিলিয়ে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আমাদেরকে জানানো হয়েছে যে ঠিক 8টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন।